সর্বপ্রথম মহামানব হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম এর পূর্ণাঙ্গ জীবনী। মানুষের আগে জিনজাতির বসবাস। সূরা বাকারার ৩০ নং আয়াত থেকে প্রমাণিত হয়, আল্লাহ বলেন, যখন আপনার প্রতিপালক ফিরিস্তাগণকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তখন ফিরিস্তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করে বেড়াবে, আবার তারা সেখানে রক্তপাতও ঘটাবে? আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি ও প্রশংসা করছি। তিনি বললেন, তোমরা যা জানো না, নিশ্চয়ই সেগুলোর সমস্তই আমার জানা আছে। পবিত্র আয়াতে পৃথিবীতে মানুষ পাঠানোর কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগে ফিরিস্তাগণের নিকট এই বিষয়টি উত্থাপন করেন। আয়াতে আল্লাহ বলেন যে, তখন ফিরিস্তাগণ মানুষের মাধ্যমে অশান্তি ও রক্তপাত ঘটার আশঙ্কা ব্যক্ত করে। সূরা বাকারার ৩৪ নং আয়াত থেকে প্রমাণিত হয়, মানুষ পাঠানোর আগে পৃথিবীতে কারা বসবাস করত সে সম্পর্কে সহিহ হাদিসে বর্ণনা রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে পৃথিবীর বুকে জিনেরা বসবাস করত। তারা মারামারি, কাটাকাটি আর লুটতরাজ করত। সে কারণে ইবলিসকে পাঠানো হয়েছিল। ইবলিস ও তার সঙ্গীরা জিনদেরকে মারধর করে দ্বীপ ও পাহাড়ে তাড়িয়ে দেয়। এরপরে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয়। আদম আলাইহিসসালাম পৃথিবীতে বসতি শুরু করেন। তাই বলা যায় যে তিনি তার পূর্ববর্তী জিনদের স্থলবর্তী বা খলিফা হলেন, অর্থাৎ প্রতিনিধি হলেন। এ কারণেই আল্লাহ বলেন, আমি পৃথিবীতে বসবাসকারী মাখলুক সৃষ্টি করতে চাই। ইবনু কাসির অর্থাৎ পবিত্র আয়াতের মর্ম অনুযায়ী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, পৃথিবীর প্রথম বাসিন্দা ছিল জিন জাতি। তাদের মধ্যে অশান্তি ও মারামারি, কাটাকাটি খুব মারাত্মক আকার ধারণ করে। ফলে আল্লাহ ইবলিসকে পাঠিয়ে তাদেরকে পৃথিবীর বসতি উপযোগী এলাকা থেকে তাড়িয়ে দেন। তারপর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় এবং তাকে পৃথিবীতে বসবাসের জন্য পাঠানো হয়। এতে প্রমাণিত হয় যে আদম আলাইহিসসালাম আল্লাহ সৃষ্ট জিন জাতির স্থলাভিষিক্ত হলেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিসসালাম এর সৃষ্টির ২০০০ বছর আগ থেকে জিনেরা দুনিয়ায় বসবাস করত। ইবনু কাসির জিনেরা পৃথিবীতে বসবাস করত, তবে তারা ভদ্র শান্তভাবে বসবাস করত না। আল্লাহর অবাধ্যতা করা তাদের মধ্যে বেশিরভাগের বা প্রায় পুরো জাতিরই আচরণ হয়ে দাঁড়িয়েছিল। তারা পৃথিবীতে মারামারি, খুনোখুনি, রাহাজানি এসব করে বেড়াত। তাদেরকে দমন করার জন্যে তাদের জাতির মধ্য থেকে ইবলিস ও তার সঙ্গীরা দায়িত্ব পায়। ইবলিসের ৪টি ডানা ছিল। সে ভেস্তের খানজাখানার দায়িত্বে ছিল। এসব